হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে ওই 8:30 মতো। তো ঘুম থেকে উঠে গেছি। এখন যাব হচ্ছে চা করতে, টিফিন, তারপর তো টিফিন করতে হবে। তো গরমও প্রচুর পড়েছে, রোদও উঠেছে। এখন এই সকাল সকালই রোদ উঠে গেছে। তো এখন রান্না করতে তো অনেকই প্রচণ্ডই গরম লাগে, তবে তাও তো করতে তো হবেই রান্না। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি হচ্ছে দুপুরবেলা খাবো হচ্ছে ভাত, আর ওর জন্য টিফিন ওকে করে দেবো রুটি। তো রুটি যেহেতু দুটো করবো, তো দুটো বেশি নেবে না, তাই জন্য অল্প করে আটাটা মেখে নিয়েছি। আর আমার জন্য ভাতও করে নিয়েছি। দেখো, তো দেখো এখানে হচ্ছে আমার জন্য ভাত করে নিয়েছি। গরম একবেলা আনতে, যে রাতে অন্য কিছু করার প্ল্যান আছে ওই জন্য। আর এখানে যে আমি ওর জন্য আটাটাও মেখে নিয়েছি একদম অল্প করে, যাতে দুটো গোলাই হয়। তো চলো এখন রুটিটা করে নিই। বেরোবে আধ ঘন্টা পরে, তো আমার হয়েও যাবে। তো চলো দেখতে থাকো। রস দেব? রস ও তো বেরিয়েও গেছে টিফিন নিয়ে, ওকে টিফিন দিয়ে দিয়েছি, নিয়ে বেরিয়ে গেছে। তারপর আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ শরীরটা খুব একটা ভালো নয়। তো ওই জন্য বেরিয়ে যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম। তো এখন চলে এসেছি বাকি কাজগুলো করতে, কারণ বাকি সব কাজই পড়ে রয়েছে। এবার আমি না করলে আর কেউ করারও নেই, আমাকে যত শরীর খারাপ থাকুক না কেন করতেই হবে। তো এখন রান্নার জায়গা পরিষ্কার করবো, ঘরের কাজও কিছুই হয়নি, বিছানাও তোলা হয়নি এখনো। তো তারপর আস্তে আস্তে সব কাজ মোটামুটি করে নেবো, অনেক কাজ বাকি এখনো পর্যন্ত। আবার টিকিটিকে খাওয়ানো আছে, দুপুরের খাওয়া একটু দেরি আছে ওটা। তো চলো কাজগুলো করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। রান্নাবান্না সব কমপ্লিট করে চলে আসলাম। এবার হচ্ছে গ্যাসের জায়গাটা ভালো করে মুছে নেব। আমি প্রতিদিন দুবার করেই গ্যাসের জায়গাটা মুছি। একবার হচ্ছে এই সকালবেলা রান্না টান্না করার পর, আর তারপর হচ্ছে একদম রাত্রেবেলা রান্না করার পর। প্রত্যেক দিনই মুছে নিই, কারণ যাতে আর ময়লাগুলো বসে না যায়। তো এইদিকে নিচেটাও মুছে নিলাম। তারপর হচ্ছে যে বাসনগুলো রয়েছে সেই বাসনগুলোও মেজে নিতে হবে, কারণ রাখতে চাই না, যে ফেলে রাখলে কেরম একটা লাগে, ওই জন্য প্রতিদিনই বাসনগুলো মেজে নিই তাড়াতাড়ি করে। তো
তো এখন হচ্ছে জলও ভরে নেবো ফ্রিজে, সমস্ত বোতলগুলো জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এত যা গরম ফ্রিজে জল ছাড়া তো কোনো রকমই উপায় নেই, ফ্রিজে সব জল ভরে ভরে রাখতে হবে, খালিও হয়ে গেছিলো ওই জন্য ভরে রাখলাম। তো রান্নার এখানে মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, বাসন মাজা, রান্নার জায়গাটা পরিষ্কার করা সব হয়ে গেছে, আর আমার দুপুরে রান্না তো হয়েই গেছে। তো তারপর হচ্ছে জলের বোতলগুলো ভরে নিলাম, কারণ হচ্ছে ফ্রিজে প্রায় জল ছিলই না, 2 বোতল মতো জল ছিল। এখন তো এত গরম, তো এমনি নর্মাল তো জল খাওয়াই যায় না, এত গরম হয়ে থাকে, ফ্রিজে তো জল রাখতেই হবে, ওই জন্য সব ফ্রিজে জল ভরে ঢুকিয়ে নিলাম। আজকে কালকে হয়ে যাবে, তাও মনে হচ্ছে আবার কালকে ভরতেই হবে, কারণ এত গরম, খালি মানে ফ্রিজ খুলি আর জল খাই এরকম, মানে খাবার খাওয়ার থেকে জল খাওয়াটা আর কি এখন বেশি হয়। তো এখন হচ্ছে ঘরে যাব, ঘরে গিয়ে ঘরের যা কাজ আছে সেগুলো করবো, আবার জামা কাপড় কাচার আছে, অনেকগুলোই জামা কাপড় আছে, দেখি আজকে কয়েকটা কাচবো, বাকিগুলো আবার কালকে কাচবো। তো এখন বাজে হচ্ছে 5:30, এখন হচ্ছে ওর কিটির শশা খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওকে শশাটা দিয়ে দিই। চলো আগে বাথরুমে চলো, বাথরুমে যাও, তারপর শশা খাবে, বাথরুমে যাও, বাথরুমে যাও আগে, চলো চলো ঢুকে যাও, ঢুকে যাও, বাথরুমে ঢুকে যাও, বাথরুমে যাও, যাও বাথরুমে যাও, আগে বাথরুম করে নাও তারপর, বাথরুম করে নাও তারপর। তো এখানে ওর জন্য শসা কেটে নিয়েছি, আর এখানে আমার জন্য এই 3টে খেজুর খাবো, খেজুর নিয়ে নিয়েছি। চলো তো ওকে কিটিকে শসা খাইয়ে নিলাম, এখন চলে এসেছি ব্যালকনিতে, জামা কাপড়গুলো সব তুলে নিতে হবে, শুকিয়ে গেছে। আজকে রোদ ওঠেনি বেশি, কিন্তু গরম লাগছিলো, আবার কারেন্টও চলে গেছিলো দুপুরবেলা, বেশ গরমটাও লাগছিলো। এখন একটু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না, একটু একটু হাওয়াও দিচ্ছে, জাস্ট একটু একটু হাওয়া দিচ্ছে, তেমন একটা হাওয়া দিচ্ছে না। এখানে একটা আম গাছ আছে, এবারে তেমন সবার গাছে আম হয়নি, খুব কমই আম হয়েছে, তাই জন্য আমের দামটাও এবারে অনেকটাই বেশি। এখানেও অনেকগুলো গাছ আছে, একটা গাছে, ওইদিকে একটা গাছে অনেকগুলো আম হয়েছে, দেখলাম প্রচুর আম হয়েছে, সব গাছে এবারে হয়নি। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই, আমার তো কাজ আছে অনেক। চলো, মেঘও ডাকছে, আমি বিকেলবেলা দেখছিলাম কিছুক্ষণ আগে একটু একটু মেঘ ডাকছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু এখনো পর্যন্ত আর মেঘ ডাকেনি, এখন আবার একটু ডাকলো, দেখলাম কি জানি, হলে তো ভালো, যা গরম লাগছে একটু বৃষ্টি হলে ভালো। তো জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে সব রেখে দিলাম, আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করছি, দেখি ও কখন আসে, আজকাল একটু আসতে দেরি আছে, কাজের চাপ আছে, তো মনে হয় 7টা হয়তো বেজে যেতে পারে ওর আসতে, দেখি তারপর আসলেও টিফিন টিফিন করবো, তো আসুক তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, এখনের মতো বাই। দেখো এখানে মাংস নিয়ে এসছে, চিকেন, তো চিকেনটা এখন ম্যারিনেট করবো, ভালো করে রেখে দেবো, আর এখানে যা সবজি আছে আলু পেঁয়াজ দিয়ে সব এখন সবজিটা কাটবো, তো চলো দেখতে থাকো। তো দেখো চিকেনটাকে এখন ভালো করে আর কি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে আমি দিয়ে দিলাম নুন, তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে নর্মাল লঙ্কা গুঁড়ো দেবো, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেবো, যাতে কালারটা একটু ভালো হয়, তাই জন্য এমনি লঙ্কা গুঁড়ো তো আছেই, আর এমনিতেও তো পেস্টে তো কাঁচা লঙ্কা দেবোই, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তো এটা দিয়ে আর কি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ হয় আর কি, বেশিক্ষণ না, কারণ আনতে আনতেই অনেকটা লেট হয়ে গেছে, তো যতক্ষণ হয় ততক্ষণ ম্যারিনেটটা করে রাখবো, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো এটা এখন মাখিয়ে নিচ্ছি, আর একটা মেটেও আছে, দেখলাম এনেছে, তো মেটে তো আমার খেতে খুবই ভালো লাগে,
তো দুটো আছে, একটা না, ওর একটা আর আমার একটা। দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করেও রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে সমস্ত আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবই কেটে নিয়েছি। এখন হচ্ছে আলুটা ভেজে নেবো। এখানে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, আলুটা ভাজবো এবার। আর এখানে হচ্ছে কিটি সোয়াবিন আর চিকেন দুটোই একবারে বসিয়ে দিয়েছি। ছোটো ছোটো করে চিকেনগুলো কেটে নিয়েছি আর সোয়াবিন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এটা কিটির জন্য। আমি তো আলু খাবো না, ওই জন্য শুধুমাত্র ওর জন্যই 4টে আলু দিয়ে দিলাম। মানে দুটো আলু 4 পিস করে নিয়েছি ওরই ভিডিওটা। তো চলো আলুটা ভাজা হোক। তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে তেলে পেঁয়াজটা আগে ভেজে নেবো। কিছুটা পেস্টে দিয়েছি আর কিছুটা হচ্ছে ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে, একটু বাদামি বাদামি কালার হয়ে গেলে, তারপর মশলাটা দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষানো। তো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা আছে সেটা এখানে দিয়ে দিলাম। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে এখন ভালোভাবে কষাবো, অনেকক্ষণ ধরেই কষাবো, যাতে কালারটা আরও ভালো আসে। মাংস আমার কষানো হয়ে গেছে। এবার হচ্ছে জল ঢেলে দেবো। তো এখানে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হোক, ফুটুক, এখন তো ফুটবে অনেকক্ষণ। এখানে আমি আটাও মেখে রেখে দিয়েছি গরম জল দিয়ে। মাংসটা হলে তারপর রুটিটা করে নেব। আজকে রুটি আর মাংস হচ্ছে ডিনারে হবে। আর এখানে দেখুন চিকেনটা ফুটছে, দেখি কতটা হলো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আলু তো গলেই এসছে প্রায়। তো একটু জলটাকে টানাবো, যেহেতু রুটি দিয়ে খাবো, এত ঝোল ঝোল রাখা যাবে না। গন্ধটা কিন্তু হেবি সুন্দর বেরিয়েছে। তো দেখো এখানে আমার রুটিও হয়ে গেছে আর এখানে চিকেনও হয়ে গেছে। চিকেনটা বেশ ভালোই দেখতে হয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।